ছেলে মেয়ে যখন খেতে চায় না খুবই কষ্ট করে ওদেরকে খাওয়াইতে হয়। ওখান থেকে কষ্ট করে নয়, বুদ্ধি করে খাওয়াইতে হবে। কি ভাবতেছেন নারকেল দিয়ে বানাইছি? না না, ভুল ধারণা, নারকেল দিয়ে বানাই নাই। খুবই সুন্দর দেখতে। দেখতে সুন্দর হলে বাচ্চারা এমনি খেয়ে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। আমি সালমা। খুবই সুন্দর বানানো, খুবই সহজ, দেখতেও খুবই সুন্দর দেখায়। বাচ্চারা এমনি খেয়ে নেবে। ওদের পিছে পিছে কষ্ট করে আর খাওয়াবো না, ভাবতেছি যে ওরা এমনি এমনি খেয়ে নেবে। এখানে আমি অনেক রকম সবজি কেটে নিছি। এখানে পেঁপে, লাউ, চিম, বরবটি, ফুলকপি, আলু, আমার ঘরে যা সবজি ছিল সবগুলা সবজি আমি একটু একটু করে সবগুলা সবজি কেটে নিলাম। নিয়ে এবার ভালো করে ধুয়ে নেব সবজিগুলারে। আমার দুই ছেলে মেয়ে আমাকে খুবই জ্বালায়। ওরা একদমই সবজি খাবে না। ওরা খাবে ডিম ভাজি, মুরগি, চিংড়ি মাছ। আমাকে প্রতিদিন খুবই জ্বালায়। এই যে আজকে ওদেরকে সবজি খাওয়াবো, তাই অনেকগুলা সবজি আমি কেটে নিলাম। নিয়ে কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচি, একটু রসুন দিলাম। দিয়ে আমি সবগুলা তেলে দিয়ে দিব। এই পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা একটা লাইক, একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আপনি যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট, আমার ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টে আমি খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছি। আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই যে এখানে আমি টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটা ম্যাগি মশলা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে সবজিগুলো লাইরা নিব। লাইরা সাইরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আসলে মায়েরাই জানে শুধু একমাত্র ছেলে মেয়েদেরকে খাওয়ানো কত যে কষ্ট। এই কষ্টটা শুধু একমাত্র মায়েরাই করতে পারবে। যে দুই ছেলে মেয়ে নিয়ে আমি খুবই কষ্টে আছি, যে ওরা আমাকে খাবার নিয়ে খুবই জ্বালায়। এবার আমার সবজিগুলা হয়ে গেছে, সবজিগুলা নামাই নিলাম। নিয়ে আমি আরেকটা কড়াই বসে কড়াইতে পানি দিয়ে দিলাম। পানিটা একটু বলক আসলো। আসার পরে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি পানিটা ভালো করে বলকাই নিলাম। এবার আমি এখানে কিছুটা আটা দিয়ে দিব। দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। যেভাবে আমরা রুটি বানানোর মতো একটা ডো তৈরি করে নিবে। যে আমি একটা হাতার সাহায্যে লাইরা নিলাম। লাড়ানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখে দিব। একদম খুবই সুন্দরভাবে আমি আটাটা এই যে হয়ে গেছে। এবার নামাই নিব। এগুলো আমি আটা দিয়েও করেছি। কেউ চাইলে চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন, তবে চাউলের গুঁড়ার থেকে আটাটা খুবই সুন্দর হবে। এই যে আমি এবার পিড়ি বেলুন নিয়ে আসলাম। নিয়ে এসে এবার আমি মোটা করে রুটি বানাই নিব। একদম রুটির সাইজটা খুবই মোটা হবে। এই যে আমি রুটিগুলা বেলা নিতেছি। রুটিটা দেখতে থাকেন। এবার আমি বেলনের সাহায্যে রুটিটা বেলে নিতেছি। রুটিটা আমি কীরকম বানাই আমি দেখাই দিতেছি। রুটিটা আমাদের নর্মাল রুটির থেকে অনেক মোটা করতে হবে। রুটিটা না হলে ফাইটা যাবে। ফাইটা যায় সবজিগুলো বের হয়ে যাবে। এই যে আমি গ্যালাস দিয়ে কেটে নিলাম। আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এই যে আমি গ্যালাস দিয়ে সবগুলা কেটে নেব। নিয়ে এবার আমি সবজিগুলা ভিতরে দিয়ে দিব। ভিতরে দিয়ে আমি মুখটা বন্ধ করে দিব। এই যে খুবই সুন্দর হয়েছে। এই যে আমি বানাই দেখাই দিতেছি আমি কিভাবে বানাই নিলাম। বেশি করে সবজি দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে মুখটা বন্ধ করে নিব। মুখটা বন্ধ করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি এগুলা করে নিব। এই যে মুখটা বন্ধ করে নিলাম। নিয়ে এই যে কাঁটা চামচ দিয়ে এভাবে করলে খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। খুবই সুন্দর দেখতে। এই যে এবার এই চামচের দিয়ে আমি যেভাবে চাপ দিয়ে দিলে খুব সুন্দর একটা ডিজাইন। এই যে খুবই সুন্দর দেখতে। বাচ্চারা এমনি এমনি খেয়ে নেবে, যত সুন্দর হবে।
এই যে আমি আরেকটা দেখাই দিতেছি আমি কিভাবে করলাম। এই যে খুবই সুন্দর বানানো, খুবই সহজ। এভাবে করে নিলে বাচ্চারা দেখতে সুন্দর হলে যে কোনো মানুষের খেতে মন চায়। আমরা বড়রা যেমন যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতে মন চায়, এই কারণে বাচ্চাদেরও দেখতে মন চাইলে খেতেও মন চাবে। বাচ্চারা যত সবজি খায় না, যে আজ থেকে ভাবতেছি এরকমভাবে সবজি খাওয়াবো, ওরা এরকম জিনিস খুবই পছন্দ করে। আমার 2 ছেলে মেয়ে তো এরকম জিনিস খুবই পছন্দ করে। তেলের জিনিস, ভাজা জিনিস ওরা খুবই পছন্দ করে খায়। তাই ভাবতেছি ওদেরকে এভাবে খাওয়াই নেবে। যে খুবই সুন্দর হয়েছে, আমি বানাই নিলাম। এই যে আরেকটা নতুন ডিজাইন করলাম। এই যে এভাবে, এই যে আমার সবগুলা বানানো হয়ে গেছে। এবার আমি তেলে ভাজা নিব। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার এই সবজি পিঠাগুলা কেমন হয়েছে আর বুদ্ধিটা কেমন হয়েছে তাও জানাবেন। এই যে খুবই সুন্দর সবগুলা বানানো হয়ে গেছে, বেশ কয়েকটা হয়েছে এগুলা। এই যে আমি এখন কড়াই বসে কড়াইতে তেল দিয়ে ভাজা নেব সবগুলা। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা হালকা একটু গরম করে নিব। গরম করে নিয়ে এই যে এবার দিয়ে দিব তেলটা হালকা গরম করলাম, অতটা গরম করে নেই, ভিতরভাবে হবে না, তাহলে উপরেরটা পুড়ে যাবে। তাই তেলটা হালকা গরম করে নিয়ে যে এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টাই দিব। উল্টাই দিয়ে খুবই সুন্দরভাবে ভাজা নিব। এই যে হয়ে গেছে, এবার নামাই নিতেছি। খুবই সুন্দর একটা কালার আসছে। এবার সবগুলো আমি একভাবে ভাজা নেব। এই যে খুব সুন্দর দেখতে হয়েছে। এই যে হয়ে গেছে, এবার নামাই নিলাম। একভাবে সবগুলা ভাজা নিব। দেখতে খুবই সুন্দর, ভাজাটাও খুবই তাড়াতাড়ি হয়ে গেল, সময় লাগলো না। এই যে আমার ভাজা হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।